তার মা যখন কোরআন পড়বে ওই সন্তানটা পেটের মধ্যে কোরআনের আওয়াজ শুনবে। ওই মা যখন গান বলবে তখন সন্তানটা সেখান থেকে গান শুনবে। ওই মা যদি কোরআনের বিপরীত কিছু দেখে ওই সন্তানটা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করবে। কোনো উপায় নাই, করবেই জারি। এই জন্য মাদের দায়িত্ব অনেক বড়। এই জন্য মার ব্যাপারে 3 বার বলা হয়েছে, মার জন্য 3 বার বলা হয়েছে, মানে 3 বার জান্নাতের গলা আছে। আগে মা, মায়ের দায়িত্ব, তারপর পিতা। তার মানে মায়ের দায়িত্বটা অনেক বড়। একজন সন্তানকে যদি চুরি থেকে বিরত মা না করে পৃথিবীর কোনো আলেম চুরি থেকে সরাতে পারবে না। ওই ঘুষ খাবে, সুদ খাবে, কৌশলে স্কুলের সভাপতি হয়, শিক্ষকের কাছে টাকা ঘুষ খাবে, এমন কৌশল আপনি বুঝতে পারবেন না। বাড়ি নিয়ে গায়ে বোক দিবেন টাকা, ওর বউ বক জানাবে হ্যাঁ ওইটা থেকে আইচ্ছে চাকরি খান দিয়ে দেন, নিজে তো আর খাইলেই গুণা কি আর হবে। তাহলে কৌশল করতে পারে। আর যদি মা তাকে শিক্ষা দেয় এটার নাম চুরি, কিভাবে শিক্ষা দেবে? ওই যে আজ থেকে প্রায় 900 বছর আগে, সম্ভবত 900 বছর আগে মা বললেন যে বাবা তুমি আমার কাছ থেকে চলে যাবা, কতদিন দেখা হবে না, কোরআনের জন্য তোমাকে বিদায় দিলাম বাবা, আর হয়তো দেখা হবে না। আগের যুগে কিন্তু সন্তান বাইর হয়ে যেত, মা বাবা মারা যেত, দেখা হইতো না। 12 বছর 14 বছর আমার নানা বাড়ি থেকে বের হয়ে 12 বছর পরে ফিরে আসছিল আলেম হয়ে। আগের যুগে এরকমই ছিল। এখন তো আধুনিক যুগ, প্রতি বছর আসা যায়, সবসময় কথা বলা যায়। ওই সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, মা বলছে বাবা একটা কথা শোনো, মিথ্যা বলিও না। কয়টা কথা? মিথ্যা বলিও না। সন্তান চলে যাচ্ছে বণিকের সঙ্গে। ওই প্রান্তরে পাহাড়ের পাদদেশে হঠাৎ করে ডাকাত আক্রমণ করল। ডাকাত সবার কাছে যা ছিল নিয়ে নিল। ডাকাতের সর্দার বলছে বলো সত্য কথা সবাই বলবা, কার কাছে কি আছে? ওই সন্তানটা হাত ধরে বলছে আমার মা আমাকে 40টা স্বর্ণমুদ্রা আমার পায়জামার ফিতার নিচে ঢুকিয়ে দিয়েছে। ডাকাতের সর্দার গিয়ে দেখলো ঠিকই টাকা ঢুকিয়ে দিয়েছে, স্বর্ণমুদ্রা। বলছে বাবা তুমি এটা স্বীকার না করলে তোমাকে সার্চ করতাম না, তুমি তো ছোট্ট মানুষ। ওই শিশু বলছে আমার মা যে বলছে মিথ্যা বলতে হয় না, মিথ্যা বললে জিভাটা আল্লাহ কেটে নেবে, দুনিয়া আমার টাকা আল্লাহ নিলে কী হবে, আমার তো জিভাটা বাঁচবে, এই জন্য আমি সত্য কথা বললাম, আমার মা নিষেধ করেছে, মিথ্যা বলতে দেয় নেই। ওই ডাকাতের সর্দার সন্তানটাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তোমার মতো যদি একটা মা আমি পাইতাম, তোমার মায়ের মতো, তাহলে ছোট্টবেলা আমাকেও আমার মা শিখাইতো বাবা মানুষের পকেটে টাকা আত্মসাৎ করতে হয় না, ডাকাতি করতে হয় না, খুন করতে হয় না, আলেমদেরকে হত্যা করতে হয় না। এইরকম মা যদি পাইতাম তাহলে আমার আজকে আমি আর জাহান্নাম অর্জন করতাম না। এই সন্তান তুমি আমার চোখ খুলে দিয়েছ। তোমার মা তোমাকে একটা ওসিয়ত করেছে, তোমার টাকা চলে যাক কিন্তু তোমার মুখ যেন হেফাজত থাকে, জাহান্নামের কাশি দিয়ে যেন কাটতে না হয়। এই জন্য ছোট্ট শিশু মায়ের কথাটা তুমি মনে রেখেছ। আজকে আমি তওবা করলাম, আজ থেকে আর কোনো মানুষের টাকা আত্মসাৎ আমি করব না। একজন মা শুধু সন্তানকে ওসিয়ত করেছে। দুনিয়ার মারা যদি ওই সন্তানদেরকে ছোট্টবেলায় চুরি কী জিনিস, গীবত কী জিনিস, মানুষের অকল্যাণ কামনা কী জিনিস যদি শিখায়, তাহলে এই সন্তানটা বড় হয়ে আর কোনো দিন সে চুরি করবে না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি পেটে থাকা অবস্থায় তোমার মা তোমাকে শোনাবে কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসান, আগে শেখাবো তারপর সৃষ্টি করব। মানে সন্তানকে সৃষ্টি করবে, মাকে আগে শেখাবে। মা যেন কোরআন সবসময় পড়ে, এই আওয়াজটা যেন সন্তানের পেটে যায়। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে কোনো মায়ের পেটে সন্তান থাকা অবস্থায় ওই মা যদি সূরা ইউসুফ পড়ে, সূরা ইউসুফ, তাহলে সন্তানটা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে পৃথিবীতে আসবে। আর অনেক বর্ণনা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লামাহুল বায়ান,